ধর্ম ব্যবসা, পরিচয়, ভয়াবহ স্বরূপ এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্রের কুৎসিত চেহারা। লেখক আবদুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল। এক কথায় কোনো সন্দেহ নেই যে বর্তমানে আমাদের সমাজে চলছে জমজমাট ধর্ম ব্যবসা। ধর্মকে পুঁজি করে চলছে রাজনৈতিক স্বার্থ হাসিল, অন্যায়ভাবে মানুষের অর্থ লোপাট এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি। তাই ধর্ম ব্যবসার সঠিক পরিচয় এবং আমাদের সমাজে ধর্ম ব্যবসার বিভিন্ন রূপ সম্পর্কে সামান্য আলোকপাত করা হলো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অর্থ উপার্জন ও স্বার্থসিদ্ধি করাকেই ধর্ম ব্যবসা বলা হয়। ধর্ম ব্যবসায়ীরা সাধারণ মানুষের ধর্মীয় অজ্ঞতা ও আবেগকে কাজে লাগিয়ে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় ও স্বার্থ হাসিল করে। এরা টাকা পয়সা, পদমর্যাদা ও সুযোগ সুবিধা লাভের বিনিময়ে হালালকে হারাম এবং হারামকে হালাল, ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়। কখনো সত্যকে গোপন বা বিকৃত করে। এভাবে তারা ধর্মের ছদ্মাবরণে, ধর্মীয় লেবাসে তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যায়। এমন ধর্ম ব্যবসা সবচেয়ে বেশি ছিল ইহুদি খ্রিস্টান ধর্মযাজকদের মধ্যে। তারা অর্থের বিনিময়ে আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করত এবং তার অপব্যাখ্যা করে দুপয়সা কামিয়ে নিত। মহান আল্লাহ ইহুদি খ্রিস্টান ধর্মযাজকদের এই অপকর্মের মুখোশ উন্মোচন করেছেন কুরআনের বিভিন্ন স্থানে। নিম্নে কয়েকটি উদাহরণ পেশ করা হলো। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনাবেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কত নিকৃষ্ট তাদের ব্যবসা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 187। তিনি আরও বলেন, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢোকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত নম্বর 174। তিনি আরও বলেন, অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্যে। সূরা বাকারা আয়াত নম্বর 79। দুর্ভাগ্যবশত মুসলিমদের মাঝেও বড় বড় দাড়ি, পাগড়ি, টুপি, জুব্বা, আলখেল্লা ও ভালো মানুষের আড়ালেও চলে এমন মারাত্মক ধর্ম ব্যবসা ও ধোঁকাবাজি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আমাদের সমাজে ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে ধোঁকাবাজির কতিপয় উদাহরণ। রাজনৈতিক ধর্ম ব্যবসা। এক শ্রেণীর মানুষ নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, হাতে তাসবিহ নিয়ে জায়নামাজে বসে বা দুহাত তুলে মুনাজাতের ভঙ্গিতে পাক্কা মুসল্লি সেজে দেয়ালে দেয়ালে ছবি পোস্টারিং করে, টুপি পাঞ্জাবি পরে ধার্মিক সাজে, ভোটের আগে মসজিদ মাহফিলে টাকা পয়সা দান করে দিনের একনিষ্ঠ খাদেম রূপ ধারণ করে। কিন্তু ক্ষমতায় আসার পরেই তাদের মুখোশ খুলে যায়। এই মুখোশধারী কপট লোকগুলোই একটু সুযোগ পেলেই দিন ইসলাম ও দিনদার মানুষদেরকে নানাভাবে অপমানিত ও তুচ্ছতাচ্ছিল্য করে এবং ইসলামী আইনের বিরুদ্ধে অবস্থান নেয়। এরাই হল রাজনৈতিক ধর্ম ব্যবসায়ী ও ধোঁকাবাজ। আরেক শ্রেণীর মানুষ কেবল রাজনৈতিক স্বার্থে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করে, কিন্তু ক্ষমতায় এসে বিসমিল্লাহর সম্মান রক্ষা করে না, ইসলামী আইন বাস্তবায়ন করে না, বরং তা কেবল জনগণকে ধোঁকা দিয়ে ভোট হাসিলের উদ্দেশ্যে কাজে লাগায়। এরাও ধর্ম ব্যবসায়ী ও প্রতারক, কারণ এরা তাদের নিজস্ব স্বার্থে ধর্মকে ব্যবহার করে, যেভাবে একসময় পাকিস্তানি শাসক গোষ্ঠী ইসলাম ধর্মকে ব্যবহার করত নিজেদের গদি ধরে রাখার স্বার্থে। তথাকথিত চেতনা ব্যবসাও অনুরূপ একটি বিষয়। চেতনার মুখোশ পরেই এই স্বার্থান্বেষীরা রাজনৈতিক স্বার্থসিদ্ধি, অর্থ উপার্জন ও ক্ষমতার মসনদটা ধরে রাখে। ইসলাম নিয়ে ধর্ম ব্যবসার কতিপয় উদাহরণ। আমাদের সমাজে তথাকথিত মাজার
ও খানকাগুলো মূলত অজ্ঞ লোকদের নিকট থেকে সুকৌশলে অর্থ উপার্জনের একটি ফাঁদ ও ধর্ম ব্যবসার কেন্দ্র। প্রতিটি পীরের খানকাই কম বেশি এই অপকর্মে জড়িত। এই ধর্ম ব্যবসায়ীরা নানা ছলে বলে কলাকৌশলে ইসলাম সম্পর্কে অজ্ঞ লোকদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত বিশাল অঙ্কের অর্থকড়ি কামিয়ে নিচ্ছে। অথচ ইসলামের দৃষ্টিতে কবর বা মাজারে টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি ইত্যাদি কোনো কিছু মানত করা, মৃত অলিয়াউলিয়াদের উদ্দেশ্যে দান করা বা পশু জবেহ করা সম্পূর্ণ হারাম। মৃত ব্যক্তির উদ্দেশ্যে চল্লিশা পালন, সাবিনা খতম এবং মিলাদ ও দুয়া করে পয়সা উপার্জন করা ধর্ম ব্যবসার সামিল। কারণ মৃতবরণের 40তম দিনে চল্লিশার নামে ধুমধাম করে ভোজসভার আয়োজন করা, মিলাদ ও সম্মিলিত দুয়া অনুষ্ঠান সম্পূর্ণ হারাম ও বিদাতি কাজ। ইসলামে এসবের কোনো অনুমতি নাই। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের নিকট নামাজের কাফফারা হিসেবে টাকা পয়সা ও ধান চাল আদায় করাও একটি ধর্ম ব্যবসা। কারণ ইসলামের মৃত ব্যক্তির নামাজের কাফফারা বলে কিছুই নেই। বিভিন্ন উপলক্ষে তথাকথিত মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ করে অর্থ উপার্জন করা ধর্ম ব্যবসা ও হারাম ধান্দাবাজির অন্তর্ভুক্ত। কারণ ইসলামের দৃষ্টিতে মিলাদ করা বিদআত, যা ইসলাম সমর্থন করে না। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ফান্ড আত্মসাৎ করা হলো এক নিকৃষ্ট ধর্ম ব্যবসার নাম। যেসব বক্তারা জনপ্রিয়তা অর্জন বা ওয়াজের মার্কেট ধরার স্বার্থে সত্যের সাথে মিথ্যার ও হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটায়, সত্য গোপন করে এবং যেখানে যেমন সেখানে তেমন নীতি ধারণ করে ওয়াজ করে, তারাও ধর্ম ব্যবসায়ী ও প্রতারক। ওয়াজের নামে উদ্ভট স্বপ্ন ও কিচ্ছা কাহিনী, বানোয়াট ফজিলতের ফুলঝুরি ও জালজয়ীফ হাদিস বর্ণনা, কলাকৌশলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উস্কানিমূলক বক্তব্য, নির্দিষ্ট কোনো দল, মত বা তরিকার দিকে আহ্বানও জঘন্য ধর্ম ব্যবসা এবং ধর্মীয় অপরাধ। এসব বন্ধ করার জন্য যে কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু কুরআন ও সহিহ হাদিসের অকুণ্ঠ প্রচারক ও দুনিয়াবিমুখ নির্মোহী আলেমদের ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দেওয়া চরম ইসলাম বিদ্বেষ ও বেয়াদবি ছাড়া কিছু নয়। মধু এবং বিষকে একাকার করে ফেলার চেয়ে বড় অবিচার, বিদ্বেষ ও নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু হতে পারে না। যারা এভাবে সত্যিকারের আলেমদেরকে অপমানিত ও প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে সমাজ থেকে সঠিক ইসলাম প্রচারের পথ রুদ্ধ করতে চায়, তাওহিদি মুসলিম জনতা তাদেরকে অবশ্যই রুখে দেবে ইনশাআল্লাহ। চুক্তিভিত্তিক ওয়াজ করা, নির্দিষ্ট বেতনে ইমামতি করা, কুরআন শিক্ষা দেওয়া, মাদ্রাসায় শিক্ষকতা করা, স্কুলের ধর্ম বিষয়ে শিক্ষকতা করা ইত্যাদি কি ধর্ম ব্যবসা? না, এগুলো ধর্ম ব্যবসা নয়, বরং তা জায়েজ। এসব বিষয়ের জন্য পারিশ্রমিক বা অর্থ দাবি করা বৈধ কিনা সে বিষয়ে এ মূলনীতিটি জানা দরকার। ক, আপনি যদি কাউকে এসব কাজের জন্য নিয়োগ দেন বা দায়িত্ব দেন, তাহলে তার জন্য এসব কাজের পারিশ্রমিক দাবি করা বৈধ। অবশ্য তারা অন্তরে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করবে, কারণ এর পেছনে তাদের মেধা, সময় ও শ্রম ব্যয় হয়। সে আপনার এখানে আসতে বাধ্য ছিল না, কিন্তু আপনি তাকে এনেছেন। যেমন সরকার, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা কোনো ব্যক্তি যদি কাউকে বেতনভিত্তিক মসজিদের ইমামতি, কুরআনের শিক্ষকতা, দাওয়াতি কাজ ইত্যাদি উদ্দেশ্যে নিয়োগ দান করে, তাহলে বেতন দেওয়া ও নেওয়া উভয়টি জায়েজ। খ, আর কেউ যদি স্বেচ্ছায় এসে ওয়াজ করে বা মানুষকে ইসলামের দিকে ডাকে, তারপর বলে আপনাদেরকে ওয়াজ নসিহত শোনালাম, এখন এর বিনিময়ে আমাকে টাকা দিন, তাহলে তা হারাম হবে। কারণ এখানে কেউ তাকে নিয়োগ দেয়নি, বরং আল্লাহ তাকে তার বিনিময় দান করবেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি নূহ আলাইহিস সালাম তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে। সূরা শুআরা আয়াত নম্বর 109। সুতরাং নিজের ইচ্ছায় দাওয়াতি কাজ হিসেবে ওয়াজ করা বা বক্তৃতা দেওয়া আর অন্য কোনো পক্ষ থেকে ওয়াজ বা বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে আসা বা দায়িত্ব দেয়া, এ দুটি বিষয়ে পার্থক্য আছে। প্রথম ক্ষেত্রে বক্তৃতা দেওয়া বা ওয়াজ নসিহত করার ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন, এটা তার ইচ্ছাধীন বিষয়। সুতরাং সে এ কাজের জন্য কারো কাছে পারিশ্রমিক বা বিনিময় দাবি করতে পারবে না।
কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সে চুক্তিবদ্ধ হিসেবে আপনার এখানে আসতে ও বক্তৃতা দিতে বাধ্য। অতএব এক্ষেত্রে তার পারিশ্রমিক দাবি করাও বৈধ, তবে সীমাতিরিক্ত অবশ্যই পরিত্যাজ্য। আরেকটি কথা হলো, কোনো বক্তা যদি অতিরিক্ত টাকা দাবি করেও তাহলে তাকে পরিত্যাগ করার সুযোগ আছে। এমন বক্তাকে দাওয়াত দেওয়া আবশ্যক নয়, কিন্তু যদি তার সাথে আর্থিক চুক্তি করা হয় তাহলে চুক্তি পূরণ করা আবশ্যক। চুক্তি করার পর আবার বেশি টাকা নেয় বলে তার বদনাম করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে ওয়াজ কমিটি অর্থ বেশি দিয়ে হলেও নামকরা ও সুরেলা বক্তা আনে অনেক সময় তাদের নিজেদের স্বার্থে। কেননা সাধারণত নামকরা ও সুকণ্ঠের অধিকারী বক্তা আনা হলে মাহফিলে প্রচুর লোক সমাগম হয়, আর তারা এটাকে নানা ধান্দাবাজির কাজে লাগায়। এই সুবাদে বড় অঙ্কের অর্থ কালেকশন করে বা জনসাধারণের মধ্যে বিশেষ কিছু প্রচার প্রসার করার সুযোগ নেয়। সুতরাং যেসব ওয়াজ কমিটি মাহফিল জমিয়ে নিজেদের পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভ্রান্ত মতবাদ প্রচারকারী বা শিরক বিদাত, জাল জয়ীফ হাদিস, উদ্ভট গল্প ও কিস্সা কাহিনী প্রচারকারী বক্তাদেরকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া করে, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। পরিশেষে দোয়া করি মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম প্রচার করার পাশাপাশি ইসলামের নামে ধর্ম ব্যবসায়ীদেরকে চিহ্নিত করার তৌফিক দান করুন এবং সত্যিকারের আলেমদেরকে সব ধরনের শয়তানি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। আমিন।